বাইরে এখনো আলো ফোটেনি, দেখো মানে জাস্ট হালকা হালকা আলো ফুটছে। মানে কতদিন বাদে যে এরকম ভোর দেখলাম আর এত সুন্দর পাখির ডাক, কাকের আওয়াজ শুনছি। আই ডোন্ট নো, আমার খেয়ালই পড়ছে না লাস্ট আমি এরকম কবে করে শুনেছি। রাস্তাটা দেখো, একটা লোক নেই, পুরো শুনশান নিস্তব্ধ, কি অদ্ভুত লাগছে। এখানে কাকের ডাক, এখানে কি একটা পাখির ডাক, মুরগির ডাক, সব নিয়ে অসাধারণ ভোরবেলাটা আমার শুরু হলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে ভোর 5:30। তো হ্যাঁ, আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি আর তোমরা দেখতে থাকো আজকের সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকে শুরু করে দিই। অন্যদিন আমার ঘুম একটুও ভাঙে না, বাট আজকে আমার যাওয়ার এক্সাইটমেন্টটা খুব তাড়াতাড়ি, 4:45টার সময় ঘুম ভেঙে গেছে। তো যাই হোক, তারপরে একটু চোখটা লেগে গেছিলো, অ্যালার্ম বাজতে আমি উঠলাম। আর বাইরের সিনারিওটা দেখো, জাস্ট একটু আগে তোমাদের যখন দেখালাম, কে বলবো এখন ভোর 5:30 বাজে, এখনও রাস্তায় কোনো রকম কোনো আলো ফোটেনি, জাস্ট একটু হালকা আভা আছে সকালে, আকাশটা ক্লিয়ার হয়েছে, হালকা আভা আছে, স্ট্রিট লাইট এখনও জ্বলছে। মানে এরকমভাবে কোনোদিন কোনো সকালে শুরু করিনি, তো খুব ভালো লাগছে। মহালয়ার দিন ঘুম থেকে উঠি তাড়াতাড়ি ঠিকই, কিন্তু বাইরেরটা তো দেখি না। আজকে বাইরেটা দেখলাম, এখনও কোনো ওই পারে হালকা সূর্যের একটু আলো দেখা যাচ্ছে, ছটা ফটাতে হয়তো সূর্য উঠবে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি এখন যাবো, গিয়ে আগে স্নানটা করবো। স্ট্রিট লাইটগুলো এবার নেভালো, কারণ এই এখন আলো জ্বলছে তাই, মানে ভোরটা হচ্ছে তাই। দূরে দেখো হালকা দেখা যাচ্ছে যে সূর্যটা উঠছে, হাতটা দিচ্ছি না, ওখান থেকে সূর্যটা উঠছে সেটা কিন্তু ফিল হচ্ছে। ওই দুটো বাড়ি আর ফ্ল্যাটের মাঝখানের যে জায়গাটা আমি আঙুল দিলাম, আর আঙুল ফোকাস নিয়ে নেবে, ফোকাস নিয়ে হ্যাঁ এইবারে দেখো ওই জায়গাটা থেকে কিন্তু সূর্যটা উঠছে সেটা দেখা যাচ্ছে। নিজে রেডি হওয়ার আগে আমার যেটা ফার্স্ট কাজ সেটা হচ্ছে ভিডিওটাকে অবভিয়াসলি আপলোড করা। কাল রাতে তো আমি এডিট করেই রেখে দিয়েছি, জাস্ট এখন তাড়াতাড়ি করে আপলোড করে নিচ্ছি। ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে 5:50। দেখা যাক সবটা টাইমলি ম্যানেজ করতে পারি কি পারি না, হোপসও পেট করে, মানে এখনও যেভাবে এগাচ্ছি তাতে আশা করছি হয়ে যাবে। আমি কমপ্লিট রেডি হয়ে গেছি, তো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি আজকে এক্স্যাক্ট কীরকম করেছি ঘড়িতে। ও এটা এখন আমি কানেক্ট করিনি, এটাকে কানেক্ট করতে হবে ব্লুটুথের সঙ্গে। আর এখন ওই 6:45 মতন বাজে। আর ট্রেন যা দেখেছি সেটা হচ্ছে 7:30টার ট্রেন, তো এখনই বেরাবো। তো চলো একবার দেখে নিই। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আজকে একদম ফুল এথনিক ওয়্যার, কারণ অবশ্যই পুজো দেবো যখন, আর আমার মধ্যে একটা বরাবরই আছে পুজো মানে ডেফিনেটলি এথনিক ওয়্যারে সাজবো, আর একদমই সেই রকমভাবে প্রিপেয়ার হয়েছি। একটু ঢাকার চেষ্টা করেছি, জানি না কতটা হয়েছে, বাট হ্যাঁ আমি টোটাল হ্যাপি। চলে এসেছি স্টেশনে, আমাদের অনলাইন টিকিট কাটা ছিল, একেবারে রিটার্ন টিকিটও কেটে নিয়েছিলাম, বাট আমার একটা বন্ধু এখনও আসেনি, সে দমদম থেকে আসবে, তার জন্যই আমি স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করছি। এটাই কি 7টার সাথে ছিল? 7:12 বলছে এখন, অনিন্দিতা কোথায় আছে? ফাইনালি ট্রেনের দেখা মিলেছে, আমরা নৈহাটি জংশনে ধরেছিলাম। নৈহাটি জংশন, তোমরা স্টেশন থেকে যে কোনো ট্রেন যেগুলো নৈহাটি যায়, তো আমি এক্স্যাক্ট না সব ট্রেনের নাম জানি না, তো তোমরা কথা বলে নিলেই মানে জেনে আগে থেকে দেখে নেবে। আর এখন তো হোয়ার ইজ মাই ট্রেন আছেই, অ্যাপ থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আমার বন্ধু অলরেডি দাঁড়িয়ে আছে, তো চলো তাড়াতাড়ি উঠে যায়। যে কোনো ট্রেন যায় নৈহাটি স্টেশন থেকে নেমে একটুখানি 2-3 মিনিট হাঁটা। স্টেশন থেকে নেমেই আমরা ডালা কিনে নিয়েছিলাম, তো পরে বুঝেছিলাম যে স্টেশন থেকে না কিনে যদি ভেতর থেকে কিনতাম আমরা সুবিধা করতাম, বাট ঠিক আছে, ফার্স্ট টাইম একটু আধটু গন্ডগোল হয়। ফুল, মিষ্টি, ধূপ, মোমবাতি, আলতা, সিঁদুর আর যা যা থাকে সমস্ত কিছু কিনে নিয়ে এবার হাঁটছি মন্দিরের জন্য। বললাম স্টেশন থেকে জাস্ট একটুখানি হাঁটা। এবার শুরু হলো লাইনটা জাস্ট দেখো, আর সাপের মতন পুরো ইঁকে বেঁকে চলেছে। আমরা মানে কনফিউজড যে লাইনটা ঠিক কত দূর গেছে, বুঝতেই পারছি না।
আমরা তখন পৌঁছেছি যখন সকাল 8টা বাজে, 8টাতে এত লাইন আমরা এক্সপেক্ট করে যাইনি। হ্যাঁ, আর দেখো কত মানুষ দণ্ডিও কাটছে, প্রচুর মানুষ দণ্ডি কেটেছে, প্রচুর। আর এই দেখো এই চেলিটা কেনার আমার খুব ইচ্ছে ছিল, যেখান থেকে ডালা কিনেছিলাম সেখান থেকে দেয়নি, তো সুতরাং আমি আবার অন্য দোকান থেকে এই চেলিটা কিনেছিলাম, কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, এইটা আমি নেব। অ্যাট লাস্ট লাইনের শেষ খুঁজে পেয়েছি, এই যে এই পার্কটার শেষে গিয়ে আমরা দাঁড়িয়েছি, যে কত দূর সে আমরাই জানি। যদিও খুব বেশি দাঁড়াতে হয়নি, লাইনে দাঁড়াতে কোনো কষ্টও হয়নি, 1 থেকে 1.5 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এখনও দাঁড়িয়েও আছি, দেখো এখনও দেখা সাক্ষাৎ পাচ্ছি না। জুতো তো রাখেনি ডালার দোকান, যেহেতু আমরা স্টেশনের ওখানে রেখেছিলাম। একটা দোকানে আমরা পার হয়ে 5 টাকা করে টাকা দিয়ে জুতো রেখে খালি পায়ে এখন হাঁটছি। তো আর একটা জিনিস দেখাই তোমাদের, এইটা হচ্ছে বড় মার যে মেন পুজোটা হয় সেই কাঠামোটা, এখানে হচ্ছে কাঠামোটা সবাই পুজো করছে, আর এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে বড় মায়ের আসল মূর্তিটা রাখা হয়। তো এখানেও আমরা ধূপ প্রদীপ সব জ্বালিয়েছি। অ্যাট লাস্ট অপেক্ষার অবসান, ওই দূরে যে সাদা জায়গাটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে মেন মন্দির, ওখানেই হচ্ছে মা রয়েছেন, মায়ের পুজো ওখানেই হচ্ছে। তো সমস্ত কিছু অতিক্রম করে ঢুকে পড়েছি আমরা মন্দিরে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে প্রচুর ভিড়, বুঝতেই পারছো। কিন্তু পুজো ওরা নাম গোত্র সমস্ত কিছু দিয়ে দিচ্ছিল, সিস্টেমটা আপাতত আমার ভাল লেগেছে। কতদিন এদের সেম সিস্টেম এরা রাখবে আমি জানি না। কজন করে ঢোকাচ্ছে, তাদের নাম গোত্র নিচ্ছে, পুজো দিচ্ছে, সিস্টেমটা কিন্তু খুব ভালো। তোমরা যেতেই পারো, এখানে ভোগ খাওয়ানোর সিস্টেম রয়েছে। আই থিঙ্ক দুপুরে 1টা থেকে 2টোর মধ্যে কুপন কেটে ভোগ খাওয়ায়। তো আমাদের যেহেতু তাড়া ছিল ওই জন্য আমরা চলে এসেছিলাম। তো পুজো টুজো দিয়ে সামনে গঙ্গার, অনেক দিন গঙ্গা দেখতে পাইনি, আমি এক ঝাঁপে নেমে পড়েছিলাম, মানে মনে হচ্ছে যেন কতদিন বাদে চেনা কিছু দেখলাম। প্যান্ট ভিজছে কি ভিজছে আমার কিছু খেয়াল নেই, বাস আমরা দাঁড়িয়ে রয়েছি। এত ভাল লাগছিল, কারণ জানোই ছোটো থেকে বাড়ির কাছে গঙ্গা দেখে অভ্যস্ত, আর বহুদিন হয়ে গেল চোখে গঙ্গা দেখিনি। আমার যে কী ভালো লাগছিল গঙ্গাটা দেখে, খুব ভালো লাগছিলো। আর এত ঠান্ডা জল, এত গরমে দাঁড়ানোর পর খুব ভালো লাগছিল এখানে ঠান্ডা হাওয়াটা। তো বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে কটা ঠাকুরের ছবি কিনে তারপর নিজেদের ছবি তুলে তারপর আমরা ধীরে ধীরে চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। এই হচ্ছে বাড়ি ফেরার একদম বেলঘড়িয়া স্টেশন। এটা বেলঘড়িয়া স্টেশনে বেশ কিছুক্ষণ মানে ট্রেন থেকে নেমে দাঁড়িয়েছিলাম, কারণ টোটো অটো কিছুই ছিল না অ্যাভেলেবেল। তো যাই হোক, তারপর সমস্ত কিছু ছেপে ধীরে ধীরে বাড়ি ফিরে এতখানি টায়ার্ড ছিলাম, আমি জাস্ট শুয়ে পড়েছি, মানে শুয়ে পড়িনি বলা ভুল, প্রচণ্ড খিদে পেয়েছিল। তো এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিয়েছিলাম, কারণ ওখানে খাইনি বলতে আমি তো একদম কিছু না খেয়েই পুজো দিতে গেছিলাম। তো এবার যখন পুজো কমপ্লিট হয়েছে, জাস্ট প্রসাদটা ভেঙে একটু মুখে দিয়ে খেয়েছি। আর ওই কচুরি ফচুরি তো খাবো না জানোই, তো কিছুই খাইনি। একটু বিস্কিট কিনেছিলাম, আর একটু ছোলা মাখা বলবো না, ছোলা ভাজা, কারণ মাখাতে পেঁয়াজ থাকে, তো ওই জন্য আজকে খাইনি। ছোলা ভাজা আর তার সঙ্গে একটু ফ্রুটি। আর কি খেলাম গো, আর একটা কি খেলাম, বেশ যাই হোক, মানে মোটামুটি এই সমস্ত খেয়ে ট্রেনে করে চলে এলাম। একটু গঙ্গার পাড়ে বসলাম, বন্ধুরা মিলে আড্ডা মারলাম, একটু ফটো তুললাম, আমি যেখানে থাকবো সেখানে তো ফটো হবেই। তো করে তারপরে বাড়ি এলাম, আর বাড়ি এসে পেটে রীতিমতো ছুঁচোয় ডন দেওয়া শুরু করেছিল। তো তাড়াতাড়ি করে মায়ের হাতে গরম গরম ভাত, ডাল, আলু ঝিঙে পোস্ত সমস্ত কিছু দিয়ে জমিয়ে লাঞ্চটা করলাম, করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে পড়েছিলাম, এখন ঘড়িতে 6টা বাজতে যায়, আমি ঘুম থেকে উঠলাম, আর এখন আমার মনে হচ্ছে ফুল ফ্রেশ। উফ কি যে ফ্রেশ লাগছে এখন, মানে যা অবস্থা হয়েছিল আমার ভোর 5টাতে ওঠার পর। কিন্তু বিশ্বাস করো, এতক্ষণ যে মায়ের কাছে গেলাম, এত 1.5 ঘন্টার উপর লাইন দিলাম, নির্জলা, মানে জল না খেয়ে পুরো, না খাবার খেয়ে, কিছু না করেছিলাম, একটুও কষ্ট হয়নি, একটুও মনে হয়নি যে না খারাপ লাগছে এই ওই সেই, মানে বলে না ভগবান চাইলে হয়তো সবটাই হয়, এক্স্যাক্টলি সেরকম ফিল আজকে আমার হচ্ছিল। মানে কিছু মনেই হলো না, মানে স্মুথ। মানে পুজো দেওয়ার পর তখন খিদাটা কতটা পেয়েছে সেটা বুঝলাম, কিন্তু তার আগে 1 সেকেন্ডের জন্য বুঝতে পারিনি খিদে পেয়েছে। মানে নর্মাল মনে হচ্ছিল যে ঠিক আছে, কিন্তু পুজো দেওয়াটা যখন হয়ে গেছে তারপর চৌচো শুরু হয়ে গেছে পেটটার মধ্যে। এটাই আজকে আমি ভীষণ স্যাটিসফাইড ওখানে পুজো দিয়ে, আমার খুব মনটা ভালো লাগছে। আমার অনেক দিনের একটা পেন্ডিং ইচ্ছা ছিল যে মায়ের কাছে যাব, পুজো দেবো, ব্যাস আজ ফাইনালি সেটা ডান। না আমি খুব খুশি হয়েছি। তো এইবার দেখছি কি করব, ভিডিওটা অলরেডি মনে হয় বড় হয়ে গেছে। এবার আমি একটু বসবো, মায়ের সঙ্গে একটু গল্প গুজব করবো, বা বসে নর্মালি মুখ ঘাটবো, ব্যাস এইভাবে আজকে দিনটা খতম করবো। আর কিছুই করার নেই আজকে। আর গোটা ওখানে যা যা ভিডিও করেছি টুকিটাকি পুরোটাই শ্যুট করেছি আমি।
সমস্ত ডিটেলস ভিডিওতে আমি সমস্ত কিছু পেয়ে যাবে, কিভাবে যেতে হবে না যেতে হবে, কিভাবে ফিরবে, সমস্ত কিছু বলা আছে। আর এখন তোমরা সবাই জানো, আলাদা করে বলার কিছু নেই, বাট তাও হ্যাঁ ডিটেলের জন্য আমি বলে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমি অলরেডি বিছানায় উঠে গেছি, কারণ আজকে আমি প্রচণ্ড টায়ার্ড, আমার ঘুমও পাচ্ছে। আজকে 11:15 প্রায় বাজে, আর আমার আজকে একটু লেট হলো কারণ বিকেলে সন্ধ্যের দিকে মাসির বাড়ি গেছিলাম, তো ওখানে গিয়ে আড্ডা ফাড্ডা মেরে বাড়ি ফিরতে ফিরতে একটু লেট হয়েছে। আর বাড়ি এসে রাত্রি করে খেয়ে দিয়ে এখন শুতে চলে এসেছি। আমি দুপুরে ঘুমিয়েছিলাম ঠিকই, বাট এখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে আমি একটুখানি আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো, কেন জানি না বাড়ি আসার পর থেকেই আমার ঘুমটা প্রচণ্ড পাচ্ছে। তো এখন তাড়াতাড়ি করে আমি ঘুমিয়ে পড়বো। বুঝতে পারছি না ভিডিওটা এডিট করতে পারবো কি পারবো না, চেষ্টা করছি, যদি পারি ডেফিনেটলি এডিট করে নিচ্ছি, আর যদি না পারি কালকের জন্য রেখে দেবো, কালকে সকালে এডিট করবো। একটা দিন এক্সারসাইজ মিস যাবে, কিছু করার নেই, আজ কাল দুদিন মিস গেছে। তো ঠিক আছে, এক আধ দিন হতেই পারে, কিছু করার নেই, অ্যাডজাস্ট করে নিতে হয়। শরীর যদি না চলে সেখানে কিছু করার নেই। আবার কাল থেকে অফিস শুরু, মাঝে একটা দিন ব্রেক পেয়েছিলাম, আর সেই দিনটা আমি খুব শান্তিতে খুব মনের মতন করে কাটিয়েছি। বহুদিনের একটা ইচ্ছে, বহুদিনের একটা মনের যেটা একটা ইয়ে থাকে, সেইটা আমি পূরণ করেছি আজকে। তো হ্যাঁ, আমার বহুত দিনের ইচ্ছা ছিল বড় মায়ের কাছে যাব, পুজো দেবো, বাট কিছুতেই আমার পুজো দেওয়া হচ্ছিল না। গেছিলাম আমি অনেকবার না, একবারই গেছিলাম, কিন্তু আমি পুজো দিয়ে উঠতে পারিনি। এটা আমার বিশাল একটা ইয়ে ছিল, আমি কবে যাব মায়ের কাছে, আমি মায়ের কাছে গিয়ে একটু পুজো দেবো। অ্যাট লাস্ট আমি সেটা করতে পেরেছি। হ্যাঁ, আমার একটা ইচ্ছা পূর্ণ হয়েছে যাকে বলে, তো সেই জন্য আমি আজকে খুব খুশি রয়েছি। তো তোমাদের আজকে গোটা ভিডিওটা কেমন লাগলো জানিও, ডেফিনেটলি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। চলো টাটা বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও।